আমার এক মাহফিলও গেছি পরে আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ, তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দেওয়া বারোই ঠাই, যেগুলো আমরা করতে আনছেন করে রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয়ে গেল না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বুঝে একটা কথা হইলো। আপনি এর দূরে বুঝ নাই, আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি হ্যাঁ আমিন ক শফিকা কয় নতুন বিলে নতুন শফিকা কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম কোন কথাটা শোনে রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখানে মিলছে নি, একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি আর হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো খালি দিত না, কম দিলেও গেল 1600 টাকা পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজো ইয়াকে রইতাম পারি না, উবুত্তিতাম তো পারি না, পুরো পথে টানা দিয়ে খেয়ে রুই সুফরে ফেলছাইয়া তে দৌড় দিয়ে করতেছে না, ইয়াকে হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এরা কয়টা হাত আনছি, আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি, হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা। আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যায় টেনশন, মিষ্টি দিয়ে ফের ছাইয়া কান্দাম ফরাম খাইতাম পারতাম না। কতক্ষণ ছাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ, কুদুর ওয়াশ করে দিই থাকনার লগে কুদুর খালি হইলে, থাকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যাম বাহিরি লইয়া যা এটি হলো রাহ। ভাই ও দিগল গায়ের ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। ছাইয়া থেকে কানতাম পারছি, খাইতাম পারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন কেতে, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না, 2বার ফাতলা পায় না, 1বার বমি হয়েছে আম্মা গায় কইয়া ডাক দিয়ে লাউন লাগে সারা বারো দইরা তাহলে তুলন লাগে ফেসাবেন লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো। এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেক তারে যে লইয়া পড়ে, আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়া দৌড়ান দিছে আরেক তারে, তোরে আর শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মরসা দিছে, বাস না বদনা বাস দৌড় হয়ে গেছে ফইটা গেছে কেনা, বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা। তো বেটাগিরি দেখাও কার লাগিয়া, বেড়া একটা নাইয়া মরসা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেটাগিরি দেখা আছে হ্যাঁ, বেটাগিরি দেখাইবেন না, অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না। কথা দেখে মনে পড়ছে, এটা কি করে তা রাজায় মন্ত্রীরে লইয়া আটতে আছে, তো রাজারে বেতরে জিগাইছে রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে মন্ত্রী আহল বালা, আমার কি আহল ক, আমার আহল ক, এবারে বিয়ে করলেও জিফু তো আমি বিয়ে করলেও তো হয়, তো হ্যাঁ বাড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিতা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে, ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ার লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুছে মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কইও কামি দিল দিয়া কাছে এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব
এই বেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা এই কয় ফেলা ফানি আলাপ বিচের পর না বেতন দিতেন না কইলে তো সার, বেতন বাড়াইতেন না কইলে তো সারে, তো ফাঁকনামির দরকার কি চায় না, কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল। এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম ঘেরে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি, তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে তো একবারে সহজ প্রশ্নে আমারই জিজ্ঞেসেন কীর্তেন সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কী থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয়, তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেয়ালা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে এক ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে দুই ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছাইয়া বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আকলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুতুরা সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি, এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছাড়া বসা মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইরে উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দিই, মেহমান বয়ারিকে গৃহস্থকে বাইরে উঠতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম, এইটা লইয়া তো ফোটরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওখান আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা? তত ফাঁকনা কথা কাউ কি তা চাষটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে সন্দুরবার, তুমি স্টেজ বইয়ে কয়েকবার ভরে গেছো গা, তোমার দইটা খেলা করাই রাখুন লাগে, তোমার মতো বেড়ায় কইছি তা খেলা হবে না, বুঝ করে কথা করার লাগে না। প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইন খেলা হবে ফলাফাইন কয়েকদিন বন্ধুরা তখন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আসছে তুই গেছে খেলার নামছে এবারটা নাই হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই খেলা হবে, ফার্স্টটা নাই না খেলা হবে, একটা কই লইল না তোমার তুই শৈল বেলা না তুমি খেলা হবে কৌকিটা না আগিলাম তা যে কথা কয় মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে, সবাই বলে আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরা ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ, ফাতাটা কি হলুদ, ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে, আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে, এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে, আর পিঁপড়া আছে এখন কোন পাতা হলুদ পাতা, এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল করে খাইতাম ধরা, কোন ফাতাত গেছে হলুদ ফাতাত পিঁপড়া গেছে, পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়াটা, এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই
এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতান, এটা হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দাহল কম, যে দূরদৃষ্টি দূরে না যায় এর থেকে বেশি তো যায় না। আমরা মানুষ না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে, এটা আমরা মানুষ দেখি। পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই, পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে পাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনাটা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম তুমি জানো না, জানে আল্লাহ, ঠিক কিনা কম? তুমি মারদানা এই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা, এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আস্তে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি, মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া রাখো যেন বাইট কমরা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্চুর হইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বানাই রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কুমড়ার বেগুনি খাইছ? মিষ্টি কুমড়ার বেগুনির কথা কি শুনছ? আমি যে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম মা, এই আজ কত শুনলাম মিষ্টি কুমড়া দিয়া বিলে বেগুনি। এই কি ধরে এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠতে দিকা মার হাবা বলো। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপুন পেপুন, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে ধরে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনারা তালাশ করতে আছে, আইয়েন এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লাগিয়া তারা এমন খাওয়ান খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকেই জিজ্ঞেসে, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মার হাবা কর। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তাই আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিগলগাঁও আইছি তখন তো কতটা মাঠও লোক জায়গা হয়েছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়? জি বড়। আমারে কইছে অনেক বড় বিলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ সর মসজিদের খতিব, খতিব। আইসা বলেন উপরে আসেন, দেখছেন নি? কইতাম যে বড় হুজুর, শৈলেন্দ্র মনে দেখছে, কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। উপরে আইসে? হ্যাঁ আমি তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে রে। শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। মার হাবা কন। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে। পুলিশ লাইনটা থানা, থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস। পুত্রে চাকরিটা মজা আছে রে, চকরি তুই পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাছের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই,
তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তারে যেই মাত্র আইনা সেটা সদর থানা বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়ে না কয় কিতা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভাল্লা। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে পুষ্টিগণের পরে না ঘুষ খাওয়া শিক্ষালাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইলে দিয়া লইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায় এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, কতজন আমরা এলাকাতে এক বেড়ায় গুসলেং দিয়ে ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হইছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। আপনার সিফাত লইয়া যাই। এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে, ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছেন, যেই দোকানতে বাহি খাইতো হেবাটারও কইতে পারছেন, হেবাটা পরের দিন বিচারে হেবাটা গেছে গা ভাই, লাভ হইল কি? এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল, যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন, ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, না এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমারে খাওয়াইয়া মোটা বানাই লইছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারে সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন, রিপনে আসছে তো, হ্যাঁ, বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি, তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস, যে আগে কইতে পারে আমাদের। আমিন কন আমার ভাই, অনেক দূরের মানুষ তো, নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়, তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসাত গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাইত গিয়া ঘুমাইলাম ইনশাল্লাহ। আমিন কন, এই আমিনে ওয়াজ হইব, জোরে কইেন আমিন। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয় না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের তে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করে। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে, আসেনি রে, আওয়াজ করিন্নারের উপরে তুললাম, কম করিন্নারে নামাই না।
এখন বুঝ করে বইয়েন। হ্যাঁ জোরে কন আমি। এখন এবার কইতে আছে ঘন ঘন, মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে। আরে থাক ডরাইয়ের না, আপনি মাইদে মাইদে কইয়া হালকা হালকা কইলেও সারব। সভাপতি দহ সভাপতি, হ্যাঁ সভাপতি আমিন কর কথা। এই আল্লাউলত কার আপনি কথা কেউ না? আচ্ছা না, তবে ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আসতে ভালো জায়গা কখনো পেয়েছেন না। আপনি নিমসের বাজারে যদি হোমানা পান, আপনি এখন নারায়ণ সারে বিশালে লাভ হইব। হেন নিমসার হইল দুনিয়ার শশার আড়ত, সুবহানাল্লাহর জায়গা যাই গেছে এবার ছাইয়া রইছে। যেরকম সুবহানাল্লাহ কথা তো মনে পড়ে গেছে। কত বেড়াই আব্বা বানাই তো চাইছে আমরা তার সুযোগ কইরা। হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়াই আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াই হইছে। ঠিক রে মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। দাঁড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়েতে শুরুয়ে করছে দুধ দিয়ে। কত তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই। হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াদ চলতে থাকবো। আল্লাহ যতক্ষণ আমার তৌফিক দেয়, যতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াদ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কই কি তারে কইল তো হুতাম কম্মালা হোতা হতি বন্ধ হচ্ছে। আল্লাহু আকবার হোতা কোন মাহফিল আইছেন আর হইবেননি সভাপতি দেখবেন। মারহাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। তারে বসাও, ছেলেটারে বসাও। হ্যাঁ যা তুইটা কিছু হেন উড তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উডে খেরাতে পড়ে যে গেতেছে মাসিতে উডেতে। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসরের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফললি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। আমরা কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতেরা বেড়ায় সেতলে তৈলে বুঝা গেল বেহতেরা বেড়ানো সেতা আছে। নাহলে এই কথা কয় কিরে, কয় সহজ সরলতে সেতলে তার এগুলো আমার আটকে রাখতে পারত না। তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়ে কবুল না করে গেছে কিছু পারে মনে হচ্ছে। তৈলে বুঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে। আসেনি ওই এটা আপনার কি তারা কয়? হ্যাঁ
শুকতারা শুকতারা কোনটা? এই যে দৌড় দেয় যেটা শুকতারা কয় না, আমরা এগুলো বাদুড়ে তারা না কয়। হ্যাঁ বাদুড়ে তারা, আমরা এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না। হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা এবার আসেন, এই যে তারারা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারারা যে দৌড় দিল, গেল কো গেল কো? এই পর্যন্ত এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছিল, এটা মেঘনা নদীর মাঝখানে ফুইরা বান ফুইরা গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরাত খা পাহাড় হইল কেমনে? কই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু। তারারা দি দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুগিল্লা বইয়া রইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, আপনার উদয়পুর। একবার মাহফিল করতাম, উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারা। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ নয় উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যা লেগে কো তোর উদয়পুর নিয়ে সারা, আমি হুদু ইয়ে বুঝেছি। মার হাবা কনে রে? এবার বুঝছেন না আব্বা আল্লাহরা কি জিনিস? আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্র এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তৈলে গর্তটা কত বড় শফিক? এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দুর্গপ্রস্থ মাইপা বার করণ যাব? মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই। এবারে মনে করছে খাতির কিছু কইতাম না। কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের পাইবে। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করাম, পিকআপ ভাড়া করে লাগে। পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরে দিয়া সাহ করে উঠতেছে যাইতে আছে গিয়া। সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে, নাউজুবিল্লাহ কর না কেন? ওইটি কি দেখি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া?
একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কও? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, বেরিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেরিয়ে কতবার কইছে এই ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরা আশেকে রাসূল। ঠিক নেই কথা, ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে আই জাহান্নামে যা, দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধরতে নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি বুঝি তো কুদুর কইয়া দেয়, তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ, ওই যে মিছিল করছিলাম যে। কত তো মিছিল করছো তাহলে সত্যি? কয় আমি ইয়ার আশেকে রাসূল তো, আমি রান্নার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না বেড়ে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা খালি কথা মনে পড়তাছে রে, আচ্ছা দেরি হইব মনে। মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দেয়া বললেন চুপ বস। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শুনে বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয় চুপ বস, নবীজি ডাক দেওয়া কয় চুপ বস। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বস, আমি কণ্ঠটা পুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দূর বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার না বলে আশেকের আছে, এটার নাম আশেকের আছে। আপনার টিনা, আমরা টিনা। সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসভ্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজিতে কয় আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম না। ঢাকা যাওয়া লাগবে? ও ভাই গড, এতক্ষণ তাহলে কেন বসে আছেন? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাজাক আল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা, তারা ডাহা যাইব।
ষাটগাঁও দিয়া যাইস তেমনি আটতে আছে একজনের যাতায়াত দিয়ে হতাইলাম না কেটে তারে বসেন শফিক সাহেব বসেন আমিন কন জোরে কন আর জোরে ভাই ও ভাই এখন আম্মা জানা এই কথা মনে আসেনি সবাই মিল্লা আম্মা জানা সারা দিয়ে আল্লাহ তাআলা আনহার কাছে গেছে আম্মা জানের আম্মা গো নবীজি গড় কেমনে চলে গো কইয়া দেন আম্মা জানা এসা ডাক দিয়া তোমরা গড় কি কোরআনের আয়াত নাই কয় আছে দো তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে দো যাও আমার কাছে কেন আসছো বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো এই কোরা 30 পারা কোরআন এইটাই হইল আমার নবীর চরিত্র খুলুকুল কোরআন তার চরিত্রই হইল 30 পারা কোরআন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায় 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি তোমরা দীঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা রে বদলায় না নাকা বদলানোর কারণও আছে এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন না খেয়াল করেন সিহন কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন মনে করেন এটা তো ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের বাজে এই 10টা 10 আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফকিরের গাড়ো আইয়া খেরুইছে আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি 2টা এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি মুন্না ভাই ডরাইয়ান না খোদা আপনারে কোনো কইছি না আমরা শফিক হুজুরে নারায়ণ শাহ মসজিদের ইমাম সাহেব আমি মুশতাক ফয়েজি নাগাই শেরফি সাহেব আপনার জামাই জহিরুল কাইয়ুম ভুইয়া আমার নিজের জামাইয়ে নূর রিপনে এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব এর লেগে আপনারে কইছি লুঙ্গিটা লইয়া আইয়েন মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইতেন না সবাই পারলে কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দাম আমি খেতাম হতো কোনো কাম নাই খাই দেয় আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে ফির সাহেবের উপরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয় আমরা কিতা কইলাম ওই আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না আমরা রে বেহতারা পাইয়া শেষ নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি নাকি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমরার উপরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি তখন আমরা কই তইলে পারাম সুইটটা ফোলাটায় রোজা রাখছে এই খেয়াল করেন এই বাচ্চারা শুধু ফোলাটায় রোজা রাখছে তার 8 বছর বয়স তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে কইলাম বেড়া বুড়া ভাই গেলাম তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াইলায় তে আবার হুঁক হইয়া হইতালায় এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে
তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় কও রোজা ভাঙবো না। দুপুরের পর যখন হইছে রে লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে কোথাতে চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখালা ভাঙ্গালা, তখন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক মাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্মফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবার তে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈল যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট 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 পরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুটবো পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে সাইয়াদে হোসনারে দিগল গাও এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কন খাইল না, তার মায় যে খাইতো দিল না, গড় কি পুলিশ আছে? কথা না, গড় কি পুলিশ আছে? র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদাই জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লায়, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতো দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়ে আসে, যেই থুত্থান থুত্থাইছে একটা বেলা নুন দিয়ে রান্ধলে তো ভালো আসছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে হইতো, কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবার হুগাইলা অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। একবারে শেষ জায়গা পাইয়া পড়ছি, ওখানে আল্লাহর হস্তে কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহিরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছে। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াই যেত, বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা এই দিয়া, তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। তারপরে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবই এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকিয়া
নলাটা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কটা নলা দিয়ালা মেঘালে সে নরম করিয়া অহন্ত কর করে ভিতরে যাবো সাবান দল লাগতো না এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেরে মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, কিরি 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব গাড়া ঘর দিয়ে সকলে রোজা রাখে। এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না হইলে বিলে এইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না। আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনা শরবত মুখে দেব না। এটার নাম হইল আল্লাহর ভয়। তৈলে আল্লাহ তো এটাই চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তৈলে হইছে তো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতো না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও। ঠিক আছে না শফিক দো? হ্যাঁ তারও বলা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ ওয়াজটা ফাও গেছে। আমি এই যে গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে দেখো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? আল্লাহ। কথা কেন কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? আল্লাহ। এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। লাআল্লাকুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা কও? কি এর ফিসাব, কি এর লাটসাপ, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। কি হবে আর মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে জুতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা। ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে। আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ। কি হবে রোজা রাখলে? নবীজি কয় মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন, পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা। দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম। আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেই খানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লইব। আল্লাহর তো বউ নাই,
আব্বা নাই আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? আবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো? রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই ওইছে তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। এই রোজা রাখা কি ফরজ, রোজা রাখা কি তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না? কইতেন না ভাইয়ের নাম নাকি? জাকির ভাইয়ে, মানানা জাকির ভাইয়ে, এতক্ষণ ধরে নামটা মনে নয়, যখন আজকে বুঝছো মনে পড়ছে। হ্যাঁ জাকির ভাইয়ে। ও এবার ওখানে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? এক মাস রোজা রাখা কি? তারপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে। থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবার সোমবারে। থাকেন করে আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া এক মাস, রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে তো মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়িয়ে নাটবেন। আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা, অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলেন, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়ে লন, এরপরে খেত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লিগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুছিং দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কস কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া যাই, তো লাইল কো লাইল না কো? তখন খেতের সীমানা তখন কি দিয়া? খেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি, তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গুলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃ কবিরা গোনা করেন, আপনি কোথাও হিসাব মিলেননি আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়ালাই পাত্রের মাঝগণ সাইডুগুল দিয়ে কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? তাহলে গুস্তিং দি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়ে আলোর, আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনার ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুসিঙ্গিতে আরাম বালা, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা বালা সুন্দর চাইয়া পায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাঁটু তো টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1টা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিরকম?
এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনাটি মাফ করে লাগাবো, আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইটা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইটা জিজ্ঞা তো ওদের সামনের বছরে রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কবে নাগেশ্বর হুজুরে নাই রে, নাগেশ্বর হুজুরে গেছে গাড়ি, এ বাইসে বাইকেতে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন পরাইয়া দাফন করব, সবাই দেখবো মাটির কবর। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছে, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তোবার দিকে যে গ্যাম কইতাম নি না, না আপনার অনুমতি দিলে কয় আমার উঠটা এলাকা কয়। অন্যায়ের রেজাল্ট ভালো না, যার উপর অন্যায় করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ঠিক কি না? তোমরা কম করছো। আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছেন, আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইলো গেরে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন। এতেন রে হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে। বউয়ের কি দিয়া গুড়ন, সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে, সেজদাত গিয়া আর চোহের পানিটা রাখতে পারছে না। চোহের পানিটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না, বরবরাইয়া পানি পড়তে আছে। আল্লাহ আমার বিলে চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থীও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানও নাই, এই চাকরিটা দিয়ে তো তারা যায় এটা দিয়া চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না। আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না? আহ আহ হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতে দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো, এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরও ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে, আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাফতেন হ্যাঁ নই স্যারাইয়া সুরাইয়া স্যার করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো? কদ্দুর চিন্তা করে চললে প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে সারা রাতাই নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াজ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বায়, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মানুষই আমার হাতে ধরে কান্দে, হুজুর আব্বার লাগে খুদের দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক এরকম পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মার নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আম্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে একবার, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ ভালা ভালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অতিকল গামের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো। আমার মুন্না বাইরে জিগাই, ভাই আব্বা সেনি? কয় না হুজুর, আব্বা ঘরটা তুলছে। অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে, আম্মায় যে পাতলা কেদারা মারা যাওয়ার আগে দিয়ে সেলাই করছি, চোখে দেখে নাই বিডিয়ে
এবারে খেতা সেলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করা কথাটা গায়ে দিয়া ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি ওই কি তারে কান্দস কেড়ে কই হুজুর দেশের তাওনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের তো যখন আই আব্বা আছিন, দেশের আইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় বড় আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি বিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজাটি বিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব বিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহর জিগাই রাখ কাল খদ হুজুর মাগরিবের টাইমে আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গোলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা ছাড়া কইর না। তুমি যে আব্বার কবর শোয়াইয়া বাদ যাই গাও, সাদা কাগজ লেখা রাখ, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা?